আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি মাথা ব্যথার বিভিন্ন কারণ, লক্ষণ, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং প্রমাণিত গবেষণা নিয়ে কথা বলব। কথা বলব কিভাবে ঔষধ ছাড়া মাথা ব্যথা নিয়ন্ত্রণ করা যায়। মাথা ব্যথা একটি খুবই সাধারণ স্বাস্থ্য সমস্যা, যা আমরা প্রায় সবাই কোনো না কোনো সময় অনুভব করে থাকি। এই মাথা ব্যথা যদি বারবার হয় এবং আমাদের দৈনন্দিন জীবনে কাজের ব্যাঘাত ঘটায়, তবে তা গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। মাথা ব্যথা সাধারণত দুই ধরনের হয়ে থাকে। প্রথমটি প্রাইমারি হেডেক, দ্বিতীয়টি সেকেন্ডারি হেডেক। প্রাইমারি হেডেক কোনো নির্দিষ্ট রোগের সাথে সম্পর্কিত নয়। এর মধ্যে পড়ে মিগ্রেন, টেনশন হেডেক, ক্লাস্টার হেডেক। মিগ্রেন মস্তিষ্কের রাসায়নিক পরিবর্তন এবং স্নায়ুতন্ত্রের অতি সংবেদনশীলতা এর মূল কারণ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে বিশ্বব্যাপী প্রতি ৭ জনের একজন মিগ্রেন সমস্যায় ভোগেন। এটি সাধারণত মাথার একপাশে তীব্র ব্যথার সাথে বমি বমি ভাব এবং আলুতে অস্বস্তি সৃষ্টি করে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে মিগ্রেন নারীদের মধ্যে বেশি দেখা যায়, বিশেষত হরমোন পরিবর্তনের সময়। টেনশন হেডেক মানসিক চাপ, দুশ্চিন্তা, দীর্ঘক্ষণ একই অবস্থানে কাজ, ঘাড় ও মাথার পেশির টানাপোড়েন থেকে সাধারণত এটি হয়ে থাকে। হার্ভার্ড হেলথ গবেষণা অনুসারে এটি মানসিক চাপ এবং অনিয়মিত ঘুমের কারণেও হতে পারে। ক্লাস্টার হেডেক এটি অত্যন্ত ব্যথাযুক্ত একটি অবস্থা, যা সাধারণত চোখের চারপাশে হয় এবং একটি নির্দিষ্ট সময় ধরে চলতে থাকে। এটি তুলনামূলকভাবে বিরল প্রকৃতির। সেকেন্ডারি হেডেক এটি কোনো একটি রোগ বা অন্য কোনো শারীরিক অবস্থার ফলাফল, যেমন সাইনোসাইটিস, অর্থাৎ সাইনাসে সংক্রমণ হলে মাথার সামনের অংশে ব্যথা হতে পারে। মস্তিষ্কের টিউমার বিরল হলেও এটি কিন্তু ক্রমবর্ধমান মাথা ব্যথার কারণ হতে পারে। স্ট্রোক রক্ত সঞ্চালনে বাধার কারণে মাথা ব্যথার সাথে অন্যান্য গুরুতর লক্ষণ দেখা দিতে পারে। উচ্চ রক্তচাপের কারণে মাথা ব্যথা হতে পারে। অটাইটিস মিডিয়া এটি মধ্যকর্ণের একটি রোগ, যার ফলে মাথা ব্যথা হতে পারে। চোখের দৃষ্টিশক্তির ব্যাঘাত এবং চোখের কিছু রোগের জন্যও মাথা ব্যথা হতে পারে। ২০১৮ সালে ল্যান্সেট নিউরোলজি পত্রিকায় প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, মাথা ব্যথা বিশ্বব্যাপী ৫০% মানুষের জীবনকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে। মাথা ব্যথার সাধারণ লক্ষণ ও চিকিৎসার প্রয়োজনীয়তা। সব মাথা ব্যথায় কিন্তু চিকিৎসার প্রয়োজন নেই, তবে কিছু লক্ষণ হলে দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়া উচিত। মাথা ব্যথা যদি গুরুতর আকার ধারণ করে এবং দৈনন্দিন জীবনে সমস্যা সৃষ্টি করে, মাথার আঘাতের পরে যদি দীর্ঘস্থায়ী মাথা ব্যথা হয়ে থাকে, মাথা ব্যথা যদি হঠাৎ করে খুব তীব্র হয়, মাথা ব্যথা যদি ধীরে ধীরে বাড়তে থাকে, মাথা ব্যথার কারণে যদি শরীরের কোনো অংশ অবশ হয়ে যায়, বিশেষত হাত, পা, মাথা ব্যথার সাথে যদি ঘাড় শক্ত হয়ে যায়, কথা বলার সময় যদি সমস্যা হয় কিংবা দৃষ্টি ক্ষীণ হয়ে আসে, মাথা ব্যথার সাথে যদি বমি বমি ভাব বা চোখে ঝাপসা দেখা যায়, মাথা ব্যথা শুরু হওয়ার সাথে যদি জ্ঞান হারানোর অবস্থা ঘটে, কোনো ওষুধ খেলে যদি সাময়িক আরাম হয় কিন্তু মাথা ব্যথা বারবার ফিরে আসে, তবে এসব ক্ষেত্রে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সিডিসি অর্থাৎ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, যদি মাথা ব্যথার সাথে কথা বলার সমস্যা, দৃষ্টি ক্ষীণ হওয়া বা শরীরে কোনো অংশ অবশ হয়ে যায়, তবে এটি স্ট্রোকের লক্ষণ হতে পারে। জার্নাল অফ হেডেক অ্যান্ড পেইন এ প্রকাশিত একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে, দীর্ঘস্থায়ী মাথা ব্যথা মানসিক চাপ ও ডিপ্রেশনের সাথে সম্পর্কিত। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের মতে, দীর্ঘস্থায়ী মাথা ব্যথা মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। মাথা ব্যথা প্রতিরোধে ঔষধ ছাড়া সাধারণ করণীয়। মাথা ব্যথা প্রতিরোধে জীবনধারার কিছু সহজ পরিবর্তন অত্যন্ত কার্যকর হতে পারে, যেমন পর্যাপ্ত ঘুম। মায়ো ক্লিনিকের মতে, প্রতিদিন ৭-৮ ঘন্টা ঘুম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মাথা ব্যথা কমাতে সাহায্য করে। ঘুমের সময় নির্দিষ্ট করা অত্যন্ত জরুরি এবং প্রতিদিন একই সময় ঘুমাতে যাওয়া উচিত। পুষ্টিকর খাদ্যাভ্যাস। পুষ্টিকর খাদ্যাভ্যাসের সাথে অতিরিক্ত ক্যাফেইন এবং চিনি এড়িয়ে চলতে হবে। প্রোটিন, ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাবার খেতে হবে। নিয়মিত ব্যায়াম। মায়ো ক্লিনিকের গবেষণা অনুযায়ী প্রতিদিন নিয়মিত ব্যায়াম মাথা ব্যথার সম্ভাবনা 25% পর্যন্ত কমিয়ে দিতে পারে। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটাহাঁটি বা যোগ ব্যায়াম করুন। যোগাসন ও মেডিটেশন মানসিক চাপ কমাতে সাহায্য করে। পানি পান। প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। শীতকালে একটু কম,
কিন্তু গরমকালে পানির পরিমাণ প্রয়োজন মতো বৃদ্ধি করতে হবে। ডিহাইড্রেশন মাথা ব্যথার অন্যতম কারণ। মানসিক চাপ নিয়ন্ত্রণ। মানসিক চাপ অবশ্যই কমাতে হবে। চাপ কমানোর জন্য শ্বাস-প্রশ্বাসের অনুশীলন করা যেতে পারে। প্রয়োজন হলে কাউন্সেলিং সেবা নিন। ঔষধের মাধ্যমে মাথা ব্যথার চিকিৎসা। মিগ্রেনের জন্য ট্রিপটিন জাতীয় ঔষধ কার্যকর, আর টেনশন হেডেকের জন্য প্যারাসিটামল বা আইবুপ্রোফেন জাতীয় ঔষধ কাজ করতে পারে। তবে অবশ্যই এসব ওষুধ নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। অল্টারনেটিভ থেরাপি, আকুপাংচার, অ্যারোমা থেরাপি অনেকের জন্য সহায়ক। অনেক ক্ষেত্রে ইয়োগা, মেডিটেশন কার্যকর বলে প্রমাণিত হয়েছে। আমেরিকান একাডেমি অফ নিউরোলজির মতে প্রতি বছর 10% মানুষ গুরুতর মাথা ব্যথার কারণে চিকিৎসকের কাছে যান। তাই এটি সময়মতো চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনধারার পরিবর্তন এবং সঠিক চিকিৎসার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। ভিডিওটি যদি আপনার জন্য সহায়ক হয় তাহলে লাইক করুন, শেয়ার দিন এবং আমার চ্যানেল থিঙ্ক হেলথ সাবস্ক্রাইব করুন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।